সবকটা বাইরে বেরিয়ে চলে এসেছে। এই দরজাটা কিভাবে খুলে ফেলে জোরে জোরে আমাকে বাইট করছে। ও দেখো তো, ও দেখো 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 লেজ উঁচু হয়েছে কেমন। দেখো নাপতার বেবিকে এই খাঁচায় ছাড়বো গাইস, এই খাঁচার ভেতরে। দাঁড়াও দেখি একটু, দাঁড়াও দেখি বেবি। ওই তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 3:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। এখন বর্তমানে প্রচুর রোদ রয়েছে, এদিকে আমাদের সবকটা পায়রা কি করেছে আজকে তোমরা তাই দেখো বন্ধুরা। সবকটা বাইরে বেরিয়ে চলে এসছে। এই দরজাটা কিভাবে খুলে ফেলেছে, আর তার ফলে বন্ধুরা সবকটা পায়রা বাইরে বেরিয়ে চলে এসছে। আজকে আমি বাড়ি না থাকলে তো পুরো একদম সর্বনাশ হয়ে যেত। এদিকে দেখতে পাচ্ছি অনেক পায়রা এখনো ঘরের ভেতরে রয়েছে, যারা যারা বাইরে বেরোতে পারিনি, যাদের যাদের একটু বুদ্ধি কম, তারা টোটালি ঘরের ভেতরে রয়েছে। আমাদের মোটা তো ঘরে থাকা লোক না, আমাদের মোটা ওইখানে কি করছে বন্ধুরা? মোটার কি শরীর খারাপ টারাপ রয়েছে নাকি? তো এখন বর্তমানে বাইরে কে কে রয়েছে সেটা আমাদের আগে চেক করতে হবে। ওই কর্নারে দেখতে পাচ্ছি আমাদের ফ্যাশার জোড়াকে, আমাদের চটিয়াল রয়েছে, চটিয়াল মেল রয়েছে এখানে, আমাদের পিকু রয়েছে, কালিন্দি রয়েছে এখানে, রয়েছে আমাদের সুইটগিরি বা যারা আমাদের ম্যাঙ্গো। আর ওপরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের অগি বন্ধুরা, অগি 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 নিচে চলে এসছে। এই কর্নারে আমাদের টাইগার রয়েছে, আমাদের বুড়ো কাকা রয়েছে। আমাদের সুলতানের জোড়া কোথায়? ওই দেখো ওরা নিচে রয়েছে। কি করছে ওরা ওইখানে? আয় এদিকে চলায়, বাইরে বেরিয়ে চলায়। এই আমাদের ম্যাঙ্গোর বউ বন্ধুরা, ম্যাঙ্গোর বউ কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দেবে, পুরো ডানা ঝুলে গেছে। আমি দেখেছি আজকে মিনিমাম দিনে 2-3 বার তো মিটিং করেছেই। তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের চিলেটা এখানে রয়েছে। হাউস কোথায়? হাউস ওই দেখো ঘরের ভেতরে। তো এইবার চলো আমরা একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি। এই আমাদের হচ্ছে সাদা মুখিটার জোড়া, আমাদের ব্রাউন মুখিটা। আমি ভাবছি এই দরজাটা আমি খুলে দেবো, যাদের যাদের বাইরে বেরোতে ইচ্ছা করবে তারা তারা বাইরে বেরিয়ে যাবে, সমস্যা নেই কোনো। এইখানে গাইস বেবি থাকার কথা। এই দেখো একটা চটিয়ালের বেবি, আর এই আমাদের সুলতানের ফিমেল বেবিটা। চটিয়ালের মেল বেবি বাইরে আসতে পেরেছে, আর সুলতানের ফিমেল বেবি বাইরে আসতে পেরেছে। এরা দুজন একটু বেশি স্মার্ট। কি ওটা? বনটিয়া মনে হচ্ছে, আমরা খাওয়ার জন্য আসে মাঝে মাঝে না। অরিজিনাল টিয়া আসে বন্ধুরা, অরিজিনাল টিয়া আসে ওইখানে বসে থাকে, কুটকুট কুটকুট করে ডাকে, আর তখন আমাদের মিমিও চাচায়। আমি তোমাদের পরে এক সময় দেখিয়ে দেবো, আছে নাকি না। ওপরে আপাতত শালিক দেখতে পারছি, আজকেও এসেছিল, আজকে দুপুর নাগাদ। তো এখন বর্তমানে ঘরের ভেতরে রয়েছে আমাদের কালো পায়রাটা। এই যে হচ্ছে আমাদের ওই পায়রাটা সায়নের বাড়ি থেকে এনেছিলাম, মেলটা তো ওই খাঁচার ভেতরে রয়েছে। ওই যে আমাদের চটিয়ালের ফিমেল বেবিটা। আর এখানে রয়েছে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের বালামালা, আমাদের হাউস। এদিকে রয়েছে আমাদের অলি, এই যে আমাদের ফ্যাশার, এই যে আমাদের সুলতানের মেল বাচ্চাটা সুন্দর সুন্দর। চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি, আমরা ডিম বাচ্চাগুলো দেখে আসি সুন্দরভাবে। আগে যাবো কোথায়? আগে যাবো আমাদের মিঙ্কির কাছে। এখন বর্তমানে মিঙ্কি বসে রয়েছে, মিঙ্কিকে আমরা বেশি ডিস্টার্ব করবো না, এখান থেকেই দেখে আমরা চলে যাবো বন্ধুরা। বন্ধুরা খাঁচাটা না একটু রং করে দিতে হতো, তাহলে সুন্দর হতো। দেখি আস্তে আস্তে বাচ্চা উঠে যাক, তারপরে টোটালি রং করে দেবো এক সাইড করে। তো এইবার যাবো আমরা চুচুর কাছে। চুচু চুচু, তোমার এখানে কটা ডিম আছে? এখনো একটা ডিম নিয়ে বসে আছো? কবে গাইস 2টো ডিম হবে, আর কবে আমি চেঞ্জ করবো? ডিমটা সাইজ দেখো একটু, ডিমটা হয়েছে গাইস কেমন তোমরা তাই দেখো। ডেঞ্জারাস সাইজ হয়েছে, সুপার সাইজ। মুরগির ডিমও মনে এত বড় হয় না, আমাদের চিনার ডিম যত বড় হয়। চিনার জোড়া যদি একটা চীনা কালদমের সাথে দেওয়া যায় না, তাহলে সুন্দর হবে। এই টিঙ্গুর সাথে জোড়া আলাদা করতে হবে। টিঙ্গু ও বাবা, টিঙ্গুর জোর আছে কিন্তু গাইস, যখন কামড় দেয় না পুরো ডেঞ্জারাস ভাবে কামড় দেয়। দেখো আমার কিন্তু লাগছে, প্রচুর লাগছে কিন্তু। ও এত জোরে জোরে আমাকে বাইট করছে। ওই দেখো ওই দেখো টেনে ধরে রাখে। গাইস এইখানে দাগ বানিয়ে দিয়েছে। কি অবস্থা, তোর কাছে আর যাওয়া যাবে না তো। আর এই যে হচ্ছে পনতি খোপ, এই খোপটা আমার পরিষ্কার করতে হবে। তো এই খোপের ভেতরে কিছু এসছে, আপাতত আমি কিছুই দেখতে পারছি না, কিন্তু খ্যাটটেনে পুরোপুরি ভাবে ভরা রয়েছে, চাপ নেই বন্ধুরা। এইবার যাবো হচ্ছে আমাদের কালা সবুজের কাছে। কালা সবুজ ও কালা সবুজ, কি করছো? তোমার তো মুখ দেখা যাচ্ছে না। দেখে আমি ফোনটাই ঢুকিয়ে দিই। এই দেখো আমাদের কালা সবুজ বসে রয়েছে। কালা সবুজের চোখের শখ করিয়ে দিই তোমাদের। দাঁড়াও আমি জুম করে তারপরে ফোনটা ভেতরে ঢোকাই। জুম করে দিয়েছি, এই দেখো আমাদের কালা সবুজের চোখ কেমন গাইস, বুঝছো? ডেঞ্জারাস লাগছে কিন্তু বন্ধুরা। তো চলো এবার আমরা বাইরে যাই। এইবার দেখতে হবে আমাদের দেশির বেবি। আমাদের দেশির বেবি অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। আমাদের দেশে যেহেতু এবার সিঙ্গেল বেবি হচ্ছে বন্ধুরা, আশা করা যাচ্ছে বেশ ভালো হবে, সুন্দর বডি ফডি হবে, আগের বারের মতন সমস্যা হবে না। আগের বার যে কিভাবে ঠান্ডা লেগে গেল এটা আমি বুঝতে পারলাম না। তো এখন আপাতত চটিয়ালের খোপে আমি কিছু দেখতে পারছি না। চটিয়াল যেহেতু এখন সবসময় খোপের ভেতরে থাকছে, একটু নজরে রাখতে হবে। তো এইবার দেখবো আমাদের নাপ্তার বেবি। আমাদের নাপ্তার বেবি সুপার হয়েছে। নাপ্তার বেবি সোললি কিন্তু পুরো তাগড়াই হয়ে উঠছে বন্ধুরা। আগে একটু দুর্বল ছিল, বাট এখন বেশ ভালো আছে, পুরো বেশ ভালো কন্ডিশনেও রয়েছে। তো এবার চলো আমরা ঘুরে আসি, আমরা দেখে আসি আমাদের নাপ্তার আরো বেবি প্লাস আমাদের পিকুর বেবি। এইখান দিয়ে আমরা দেখবো। ও বাবা, নাপ্তার বেবিটা কত বড় হয়েছে। একটু বাইরে বের করা গেলে বেশ ভালো হতো।
বাইরে বের করা গেলে তোমাদের আমি সুন্দরভাবে দেখাতে পারতাম, প্লাস আমি নিজেও দেখতে পারতাম। এই যে বেরিয়ে চলে এসছে নাপ্তার বেবিকে, এই খাঁচায় ছাড়বো গাইজ, এই খাঁচার ভেতরে। দাঁড়াও দেখি একটু, দাঁড়াও দেখি বেবি। ওই দেখো কালারটা কেমন হয়েছে বন্ধুরা, ডানার কালার এরকম এসছে আর পুরো বডিটা কালো হয়েছে বন্ধুরা। ডানার কালারটা কি আবার চেঞ্জ হবে নাকি? আমার তো মনে হয় চেঞ্জ হবে, সাদা সাদা ভাব মনে হয় বেশি আসবে বন্ধুরা। পরে কয়দিন পরে না চক্রা বকরা কালার হয়ে যাবে। যাও তুমি ঘরে চলে যাও, ঘরের ভেতরে চলে যাও, যাও যাও ভেতরে ঢুকে যাও, ভেতরে ঢুকে যাও। এটাও বেশ ভালো হয়েছে আর এটাও বেশ ভালো হয়েছে, কারণ হচ্ছে দুটোই পুরো একই রকম হয়েছে বন্ধুরা। আর কিছু নেই দেখার মতন ঘরে, আর ডিম বাচ্চা নেই। চলো বাইরে যাই এবার। কি করছো এখানে? এখানে কি জল আছে নাকি? অনেক পায়রা এবার চলে এসছে। এই ওপরে একটা আমাদের বুনো রয়েছে, এইখানে একটা বুনো রয়েছে। এই যে সাদা মুখীটা কাটিং দেখাচ্ছে, দেখো সুপার লাগছে। উড়ে গেল শয়তান, কি সুন্দর দেখা যাচ্ছিল। এই দেখো, দেখো বিউটিফুল, সুন্দর। কে রে বাইরে বেরিয়ে চলে এসছে? আমি তো নোটিসই করিনি। আমাদের সুখী গাই, সুখীকে তোমরা একা দেখতে পারছো, তোমরা কিন্তু রকিকে দেখতে পারছো না। রকিকে অনুদি নিয়ে গেছে, আমি বলেছিলাম তোমাদের বিক্রি করে দেবো। রকি আর রকির জোড়াকে নিয়ে গেছে। দেখো আমাদের সুখী খাওয়ার জন্য লাফালাফি করছে। অবশ্য পেটে খাবার রয়েছে এখনো। সুখী 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 আমার কাছেই থাকবে, চাপ নেই কোনো। সুখীকে আমি হ্যান্ডটেম দিচ্ছি, আগেও যেহেতু হ্যান্ডটেম দিয়েছি বন্ধুরা, সমস্যা নেই কোনো। সুখীর অভ্যাস হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, একটু পরে খাবার দেবো, যখন সবাইকে খেতে দেবো তখন আমি তোমাকেও খাইয়ে দেবো, চাপ নেই কোনো। চলো তোমার ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। আমার মনে হয় চোর ঢুকেছে ঘরে, আমার একটু চেক করতে যেতে হবে। কীভাবে বেরিয়ে গেল? আমি পুরো পারফেক্টভাবে আটকে রেখে গেছি বন্ধুরা, তাও আমাদের সুখী বেরিয়ে চলে এসছে। কি অবস্থা! যাও ভেতরে যাও, ভেতরে যাও, ভেতরে যাও, চুপচাপ বসে থাকো। আমার মনে হয় ঘরে চোর ঢুকেছে, বললাম না সুইট গিরিবাস ঢুকেছে। খা তুই একা খা, আমি ওকে ডিস্টার্ব করবো না। তো এখন বর্তমানে সবাইকে খেতে দেওয়াটা মনে হয় উচিত হবে। আমাদের বালামালায় দেখো একটু বাইরে এসছে, এখন একটু দৌড়াদৌড়ি করছে, আবার খেতে দিতে ইচ্ছাও করছে না বন্ধুরা, যেহেতু সবে অনেক পায়রা বাইরে আসলো। এরা যদি এখনই ঘরের ভেতর ঢুকে যায় এদেরও তো খারাপ লাগবে। এই কর্নার রয়েছে কালো চিলে, হাউস এসছে বাইরে। হাউস তো এবার আসার কথা, বা হাউস ঘরের ভেতরই রয়েছে। হাউস রয়েছে, সুলতানের মেল বেবিটা রয়েছে, আর সবাই বাইরেই রয়েছে। ও আমাদের মোটা রয়েছে। আমাদের মোটার কি ইন্টারেস্ট নেই নাকি? আমরা তো মোটার কাছে ভাবলাম যাবো। ও মোটা, কি খবর? না ঠিক আছে, বডি ঠিক আছে, ও ইচ্ছা করে আসছে না গাইজ। বডি বলতে হেলথ ঠিক আছে। তো আমার মনে হয় সবাইকে খেতে দিয়ে ঘরে ঢোকানোই উচিত হবে। যত লেট করবো আমাদেরই সমস্যা হবে বন্ধুরা। তো বেশি লেট না করে চলো আমরা সবাইকে খেতে দিয়ে দিই। সবকটা পায়রা খাঁচার সামনে চলে এসছে, ওরা বুঝে গেছে আগে থেকে এখন বর্তমানে খেতে দেওয়ার সময় হয়ে গেছে। দুপুরবেলা না হালকা করে আজকে খেতে দিয়েছি। আমাদের নাপটা তো বেশ ভালো বন্ধুরা, নাপটা পুরো আমার ছাদে পুরো এই পর্যন্ত আসলো। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের নাপটা নামতেই চাইছে না। তো এখন সবাইকে খাবার দিয়ে টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। সে এখন যদি সবকটা পায়রা এখানে চলে আসে আমি এখনই টান দিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো, যেহেতু পরে আমাদের প্রচুর সমস্যা হবে ঘরে ঢোকাতে। এই যে চলে এসছে আমাদের বেবি পায়রাগুলো। বেবি পায়রাগুলোকে আমার ছাড়তে হচ্ছে ইচ্ছা করে বন্ধুরা। ওদের একটু ওড়ার, ওদের একটু ঘুরে ফিরে দেখার একটু দরকার আছে। তাহলে কি হবে বলতো, আমি নিশ্চিন্তে রিল্যাক্সে পুরো নির্ভয়ে চেলে মারতে পারবো। এমনি এখন চালতে আমার একটু অসুবিধা হচ্ছে। এখন হালকা করে জাস্ট আমি একটু এরকম উঠিয়ে দিচ্ছি, যাতে ওরা একটু মানে ওপরে হাইটটা ধরে নেয়। তাহলে কি হবে বলতো, ওরা একটা রাউন্ড করে পুরো টান বাড়িতে চলে আসবে। কালকে আমি একই জিনিসটা করবো। কালকে আমাদের ওই 4টে বাচ্চাকে ওড়াতে হবে। আর কালকে আমি ওই ভুল কাজটা করবো না যে প্রথমে একটা তারপরে একটা। আমি সবকটাকে একবারে খাঁচার করবো, সবকটাকে একবারে টান ছেড়ে দেবো বন্ধুরা। তাহলে দেখা যাক কি হয়। সব আস্তে আস্তে হবে, এত তাড়াহুড়ো করে কিছু হবে না। যদি আমরা পায়রা ছেড়ে পুষতাম সে ব্যাপার আলাদা ছিল। পায়রা ছেড়ে পুষলে এতদিনে বাচ্চাগুলো না পুরো আশেপাশে পুরো ছিঁড়ে যেত বন্ধুরা। যেহেতু ঘুরে বেড়াতো ছোটোবেলা থেকেই, যখন আমাদের হচ্ছে পুরো এইটুকু ঘেরা ছিল, তখন আমাদের সুলতানের বেবিগুলো তো পুরো চারিদিকটা ঘুরে বেড়াতো। ওদের একটা আলাদা অভ্যাস ছিল। আর যেহেতু আমরা আটকে দিয়েছি বন্ধুরা, এখন বর্তমানে ওদের ওড়ানোর জন্য আগে আমার প্রিপারেশন নিয়ে নিতে হবে। তো এখন দেখতে পাচ্ছি এখানে সবাই রয়েছে, কিন্তু একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার মনে হয় এখন সবাইকে উঠিয়ে ফেলাটা উচিত হবে বন্ধুরা। আয় 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 আয়, এখানেই বেশি পায়রা রয়েছে, চলে আসো। আয় 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 চটিয়ালের বাচ্চা রয়েছে। দেখো করে কি, দেখো করে কি, দেখো দেখো সুলতানের বেবি। আয় আয় আয়, এই যে এই আয় 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 আয়। আমার বেরোতে হবে, আমার মনে হচ্ছে বেরোতে হবে। বেরিয়ে একটু হেল্প করতে হবে। চলো 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 চলো, আস্তে আস্তে হাঁটতে হাঁটি হাঁটি বাবা।
এবার চলো ওদের সুন্দরভাবে আমরা খাবার দিয়ে আসি। ফোনটা খুলে নিয়েছি, চলো এবার সুন্দরভাবে সবাইকে খেতে দিয়ে দেবো। আসো এবার উপরে চলে আসো, নিচে যেহেতু পরিষ্কার জায়গা আছে, নিচে আমি আর কটা খাবার দেবো। এইখানে কটা দিয়ে দিয়েছি, এইখানে কটা দেবো। ও বাবা, ডানা দিয়ে কি বাড়ি দিল শয়তান। তো চলো এবার উপরে যাই আমরা, এই খাবারের পাত্রে খাবার দেবো। পটি রয়েছে এই কর্নারে, এর জন্য অল্পই ঠিক আছে। আরেকটা খাবারের পাত্র কোথায়? দাঁড়া, আরেকটা খাবারের পাত্র এই যে এইখানে রয়েছে, এটা আমাদের আস্তে করে নিয়ে যেতে হবে। এর থেকে বেটার গাইজ আমরা এইখানেই খাবার দিয়ে দিই। খাবার পাত্র নামিয়ে দিয়েছি, আস্তে 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 ঢেলে দিই সুন্দরভাবে খাবার। অবশ্য অতটা খাবার নেই, আর ঢেলে দিয়েছি যে কটা ছিল। নাও এইবার সবাই সুন্দরভাবে খেয়ে নাও। তাহলে সবার খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা, মানে কমপ্লিট হচ্ছে। এই জলটা বাইরে বের করতে হবে, এদের জল চেঞ্জ করে এনে দিতে হবে, এই জলটা দেওয়া যাবে না। আর কি করে এরা খাবারের পাত্র, জলের পাত্র শুধু নোংরা করে ফেলে। বের করে দিয়েছি বাইরে। এ ওপরে খাচ্ছে কে কে তোমরা তাই দেখো, মুটি খাচ্ছে, চিলে খাচ্ছে, আমাদের কালো পায়রাটা খাচ্ছে, আর রয়েছে হচ্ছে আমাদের চটিয়ালের বাচ্চা, একটা না দুটোই রয়েছে, মনে তো হচ্ছে দুটোই রয়েছে, আর একটা সাদামুখী রয়েছে। সাদামুখী তো একটাই আমাদের, মানে আমাদের সাদামুখীটা রয়েছে। এই যে সাদামুখীর জোড়াও উপরে চলে এসছে। কি হলো, তোদের খাবার ফিনিশ হয়ে গেছে? এখন তো রয়েছে খাবার, এখন তো প্রচুর খাবার রয়েছে, চলে আসছো কেন? সুইটগিরিবাজ কি হলো, খাওয়া দাওয়া হয়ে গেল? সুইটগিরিবাজের মনে হয় জলের দরকার, দেখো সেরকম ভাব করছে না সুইটগিরিবাজ। জল আনতে হবে, তোর জন্য আনতে হবে। মিমি মিমি দেখো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। মিমি মিমি মিমিকে ট্রেনিং দিতে হবে। মিমি সুন্দর ট্রেনিং নিচ্ছে বন্ধুরা, মিমি পুরো একটা পারফেক্ট হ্যান্ডটেম পাখি হবে। আর মিমিকে না ওই খাঁচার ভেতর রাখা যাবে না, মিমির জন্য একটা খাঁচা কিনতে হবে, ছোট খাঁচা, পারফেক্ট খাঁচা বন্ধুরা, যাতে যে খাঁচা আমার ক্যারিও করতে সুবিধা হয়, সেরকম একটা ছোট খাঁচা কিনতে হবে। যেহেতু মিমিকে আমি অনেক দিনই সিঙ্গেল রেখে দেবো, এখন জোড়া দিলেও পুরো বেবাফা হয়ে যাবে, পুরো শয়তান হয়ে যাবে। এখানে বর্তমানে দেখতে পাচ্ছি বালা ডাকাটা কি করছে, আর আমাদের অলি চুলকি করছে, আর এই যে আমাদের নান পায়রাটা কুটুর কুটুর করছে। কি হলো, নান খাওয়া হয়ে গেছে? উপরে আসছো কেন? উপরে অতটা বেশি খাবার নেই, আর দু একটা খাবার রয়েছে উপরে, তো সমস্যা নেই, যে কটা খাবার আছে সে কটাই সুন্দরভাবে খেয়ে নেবে। এই যে আমাদের চুচু ডাকাটা কি করছে, কি একটু এদিকে তাকাও, এদিকে তাকাও, ওই দেখো কাটিংটা দেখো গাইস, পুরো তুফান। দেখো দেখো লেজ উঁচু হয়েছে কেমন, দেখো মুরগির মতন লাগছে, পুরো ডেঞ্জারাস। পায়রার ইচ্ছা না থাকলে ওদের সৌন্দর্য তোমরা দেখতে পারবে না। নর্মাল 5,000 টাকার পায়রাও যদি একদম চুপচাপ করে বসে থাকে, সে পায়রারও সৌন্দর্য বোঝা যাবে না। কিন্তু বন্ধুরা 150 টাকার একটা ভালো বিউটিফুল একটা পায়রা যদি সেরকম ডেঞ্জারাসভাবে ওর কাটিং দেখায় না বন্ধুরা, পুরো পাগল হয়ে যাবে তোমরা, পাগল। দেখো আগে যে পুরনো দেশি পায়রা পাওয়া যেত না বন্ধুরা, মিনিমাম যখন ওই 8, 9, 10 বছর আগে, মানে যখন আমি ছোট ছিলাম, আমার যখন ওই দেশি পায়রা ছিল, তখন গাই সুন্দর দেশি পায়রা পাওয়া যেত। সে কি কালার, কে রে বাইরে বেরোলো? ও রে, আমি তো ভুলেই গেছি ওই সাইডের ওই দরজাটা আটকাতে। আমাদের চটিয়াল মেল বাইরে বেরিয়ে গেছে, বাবা মুখিও বেরিয়ে গেল। কি অবস্থা এই দরজাটা আগে আটকে নিয়ে আমি দরজাটা আটকে দিয়েছি, ভালো করে আটকাতে হবে। ও বাবা চলে এসছে আমাদের সুখী, আয় 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 ঘরের ভেতর আয়, তাড়াতাড়ি আয়। তোদের ডেকেছি আমি, হ্যাঁ বেরিয়ে যাবো না যেন, টান আসো আসো আসো। দেখো দেখো আমাদের মুখী কি করছে, আমাদের মুখী সুখীর পেছনে ডাকাটা কি করছে। মুখী কিন্তু আকাশ করবে, মুখী ডিস্টার্ব করবে আমাদের সুখীকে প্রচুর। দেখো পেছনে ডাকাটা করেই যাচ্ছে। কি অবস্থা, চলো বাঁচাতে হবে। আসছি আমি সুখী, চাপ নেই কোনো, তোমার কিছু হতে দেবো না। এই মুখী এই শয়তান মুখী, ধরে ফেলেছি তোকে, চলো ভেতরে চলো। এইবার বাকি আছে শুধুমাত্র আমাদের চটিয়াল মেল। যা ভেতরে যা, ভেতরে থাক। সুখী তুই আমার কেন বেরিয়ে চলে এসছো? সুখী খাওয়াবো বলেছি তো, খাওয়াবো মিমিকে, খাওয়াবো তোমাকে, খাওয়াবো মিমিকেও খাওয়াতে হবে বন্ধুরা, মিমিকে খাওয়াতে হবে প্লাস ট্রেনিং দিতে হবে। তো এখন বর্তমানে পায়রাদের জন্য আগে আমার জল আনতে হবে। তুই চাপ নিস না, তোকে আমি একটু পরে ঢুকিয়ে দেবো ঘরের ভেতরে। ও এখন ঢোকার জন্য পুরো আপ্যায়ন চেষ্টা করবে, দেখা যাক কোথা দেও ট্রাই করে। ঢোকো দেখি কেমন পারো। হ্যাঁ কোথায় আসছো? ডাকাডাকি করতে ধরবো নাকি গাইজ? পারবো না অবশ্য, এ ধাড়ি, দেখা যাক, তাও চেষ্টায় আছি। ধরে ফেলেছি, চল ভেতরে চল, ধরে ফেলেছি।
ঢুকিয়ে দিয়েছি। এবার এদের জন্য জলটা নিয়ে আসি বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষও করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।